যাই হোক, আমরা কি দেখলাম যে এখানে 7x মাইনাস 3y ইকুয়াল 31 এবং এখানে 9x মাইনাস 5y ইকুয়াল 41, এই দুটি সমীকরণ আমরা যদি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে? 1 নং সমীকরণেতে পাই। লেখার পর 1 নম্বর সমীকরণটা আমাদের এখানে তুলে নিতে হবে। হ্যাঁ, তুলে কি করতে হবে? এখানে আমরা 7x ইকুয়াল 31 এবং মাইনাস 3yটা ডানে গেলে প্লাস 3y। তো আমরা যদি এখানে x এর মান বের করতে যাই তাহলে কি করতে হবে? এখানে 31 প্লাস 3y ডিভাইডেড 7, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 3। তো 3 নম্বর সমীকরণটা যখন হয়ে যায় তখন আমাদের কি করতে হবে? এই 3 নম্বর সমীকরণের মানটা 2 নং সমীকরণে বসাতে হবে। তো 2 নং সমীকরণটা কি জিনিস আমরা এখানে লিখব। তাহলে লিখব যে এখন x এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণে বসাই। তো 2 নম্বর সমীকরণটা তাহলে তুলতে হবে। এখানে লিখব 9x মাইনাস 5y ইকুয়াল 41, এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। আর এখানে আমরা x এর জায়গায় x এর মানটা বসাবো। তো এখানে x এর মান এটি, তো 9 ঠিক রাখবো এবং x এর জায়গায় x এর মান হচ্ছে 31। এটা আমরা লিখবো x এর জায়গায় 31 প্লাস 3y ডিভাইডেড 7 এবং এখানে আমরা x এর জায়গায় x এর মান লিখলাম, মাইনাস 5yটা যা আছে তাই লিখবো। মাইনাস 5y ইকুয়াল 41। তো এরপরে আমরা কি করতেছি দেখো, এটা গুণ করে দেব। তো 31 গুণ 9 গুণ করলে কত হবে? 9 কে 9, 3 লং 27, 3 লং 27 279 প্লাস 3 লং 27y, 3 আর 9 গুণ করলে কত হবে? 27y ডিভাইডেড 7 মাইনাস 5y ইকুয়াল 41। তো এরপর আমরা কি করতে হবে? এখানে আমরা যদি লসাগু করি তাহলে এর নিচে কিছু নেই, মানে মনে মনে একটা 1 আছে। এটা কিন্তু লেখা যায় না, কিন্তু আমি বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে? এটা লেখার দরকার নেই। তো এখানে লসাগু করব হচ্ছে, এটির হর হচ্ছে 1 আর এটার হর হচ্ছে 7, তাহলে লসাগু আসবে 7। তো নিয়ম হচ্ছে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ করতে হয়। তো 7 দ্বারা 7কে ভাগ করলে কি হবে? 1। তো 1 দ্বারা যদি আমরা উপরের অংশটাকে গুণ করি লবকে, তাহলে কি হবে? ওটাই থাকবে 279 প্লাস 27y মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাস দিলাম, এর নিচে কিছু না, মানে আমরা কি দেখছি? 1 দ্বারা 7কে ভাগ করলে 7 হবে, গুণ করলে 5 7 35y ইকুয়াল 41। তো আমরা অলরেডি কিন্তু বুঝে গেছি যে এটা কিভাবে কি হলো, এ পর্যন্ত আমরা বুঝতে পারছি। তো এখানে কি আছে? এখানে 35y থেকে 7y 27y বিয়োগ হয়ে যাবে, তাহলে 35 থেকে 27 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত থাকবে? 35 থেকে 27 বিয়োগ করলে কত থাকে? এদিকে 3 আর ওদিকে 5, 8, তাই না? তাহলে বড় সংখ্যার আগে মাইনাস, মাইনাস, এর জন্য মাইনাস 8y। তাহলে 269 আমরা যদি এখানে লিখি যে 279 আর এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস 8y ডিভাইডেড 7 ইকুয়াল 41। তাহলে বা এখানে আর গুণন করে দেয়, এর নিচে কিছু মানে 1 দ্বারা যদি উপরের অংশটাকে গুণ করি এটাই হবে, আর এটা দ্বারা এটাকে গুণ করলে গুণ করে যা আসবে তাই। তাহলে 279 মাইনাস 8y ইকুয়াল সাধক, এটা গুণ করলে সাধককে 7, এই যে 7 আর 1 এ গুণ করলে সাধককে 7, 4 7 28। এবার মাইনাস 8y ঠিক রাখবো এবং এখানকার প্লাস 279টা এটা ডানে গিয়ে মাইনাস হবে। তাহলে এখানে 287 পাচ্ছিলাম আর এখানে পাচ্ছি কত? প্লাস অংশটা ডানে গেলে মাইনাস হবে। তো বড় সংখ্যা ওইদিকে আমরা যদি দেখি তাহলে 279। তো এখন বিয়োগ করে কত আসতেছে সেটা একটু দেখতে হবে। মাইনাস 8y থাকলো আর এখানে 287 থেকে 79 গেলে এখানেও 8 হবে এবং বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাহলে এখানে 8ই থাকবে। তাহলে বা এখানে y ঠিকই থাকলো, 8 ঠিকই থাকলো, এদিকের মাইনাস 8 এদিকে এসে ভাগ হবে -8, এটা কাটলে 1 হবে, এটা কেটে দিলাম। তাহলে অতএব
y সমান সমান কত পেলাম 1, কিন্তু একটা মাইনাস আছে এজন্য -1। তাহলে y এর মান কত পাইছি -1। তাহলে এখন y এর মান 3 নং সমীকরণে বসাই। তো 3 নম্বর সমীকরণটি এখানে আমরা লিখব x ইকুয়াল 31 প্লাস 3y ডিভাইডেড 7। তো এখানে যদি আমরা লিখি 31 ঠিকই থাকবে এবং প্লাস প্লাসে থাকবে 3 থাকবে, y এর জায়গায় -1 ডিভাইডেড 7। তাহলে এখানে কত হচ্ছে 3 অক্ষে 3 প্লাসে মাইনাসে -3। তাহলে এখানে প্লাসে মাইনাসে -3 অক্ষে 3, তাহলে 31 -3 ডিভাইডেড 7। তাহলে এখানে 31 থেকে 3 বাদ দিলে 28 কত হচ্ছে, এদিকে লিখি 28 ডিভাইডেড 7। তাহলে 4 7 28। তাহলে পাইলাম কত 4 পাইলাম। তাহলে x এর মান কত 4 এবং y এর মান পাইছি 1। তো আমরা যদি এখন এই একটা বক্স তৈরি করে এখানে অ্যানসারটা লিখি, অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল, x এর মানটা আগে লিখব, x এর মান কত পাইছে 4, কমা দিয়ে y এর মানটা লিখব -1। তো এটাই হচ্ছে অ্যানসার। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।